হ্যালো বন্ধুরা, তুহিনা মেমোরিয়াল চাইল্ড একাডেমি ছিল আজকে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। তো আজকে চলে এসেছি তুহিনা মেমোরিয়াল চাইল্ড একাডেমি বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলকোট লালডাঙ্গার মাঠ। তো সকাল সকাল চলে এসেছি, তখনও মঞ্চসজ্জা চলছে আর চলছে মাঠের সৌন্দর্যায়ন। তো ছোটরা এদিক ওদিক ইতিউতি আসা শুরু করেছে আর সকলেই মোটামুটি একদম সকাল সকাল কি সুন্দর একটা ওয়েদার ছিল। আর এই যে ছোটরা, ওরা একটু সুযোগ পেলেই হলো, ওরা এই যে নাগরদোলা থেকে শুরু করে, কারণ এই লালডাঙ্গা মাঠের একটা পাশ খুব সুন্দর করে ছোটদের এই যে দোলনাগুলো রয়েছে। আর একটা দিন ছেলেপিলেরা খেলতে পেরেছে, ওরা কি আর থামে? এই যে প্রত্যেকে এসে এই দোলনা নাগরদোলা এইসবে আর সারাটা মাঠ পেয়েছে, ওরা পুরো ছুটি হুটোপুটি শুরু করে দিয়েছে। ভালো লাগছিল দেখতে। একটা দিন পুরো খোলা মাঠে সারাটা দিন ওরা কাটাতে পারবে। সত্যি সকালের প্রাকৃতিক দৃশ্যটাও ছিল কিন্তু অপূর্ব সুন্দর, খুব ভালো লাগছিল দেখতে। ছোটদের মানে একটা আলাদাই মেজাজ ছিল ওদের, ভালো লাগছিল দেখতে। ওরা নিজেরা নিজেদের মতো করে সময়টাকে কাটাচ্ছে, দেখে বেশ ভালো লাগছিল। তো চলো এই সঙ্গে দেখে নিই ওদের। খুব সুন্দর ছিল কিন্তু এই প্রাইজগুলো। আমি তো সকাল সকাল হাজির হয়েও গেছি, একটুখানি ওদের এই ট্রফিগুলোর ছবিগুলো তুলে নিলাম। দেখা যাক কার ভাগ্যে আছে এই ট্রফিগুলো। আর বাকি তো ওদের সান্ত্বনা প্রাইজ হিসেবে প্রত্যেকের রয়েছে মেডেল। তো চলো, এই যে লাইন হয়ে গেছে, সুন্দর একটা লাইন কিন্তু রেডি। চলো দেখা যাক আজকের খেলাটা। তো ঠিক উদ্বোধনটা ওদের কী রকম হয় সেটাই দেখব। ওয়াও, ক্লাস নার্সারি LKG এ হাজির, আর আছে এদিকেও আসছে আর একটা শাড়ি। দেখা যাক কোন ক্লাস এটা। তো LKG UKG A, আচ্ছা এটা হলো UKG B, আর আছে UKG C, স্ট্যান্ডার্ড 1A, স্ট্যান্ডার্ড 1B, আচ্ছা স্ট্যান্ডার্ড 2A। আচ্ছা পরপর ক্লাস ওয়াইজ খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। স্ট্যান্ডার্ড 3B, স্ট্যান্ডার্ড 4B, ও এটা 4A, আচ্ছা এটা হলো স্ট্যান্ডার্ড 4B। খুব সুন্দর ছিল এদের মানে আরম্ভটা। স্ট্যান্ডার্ড 5, স্ট্যান্ডার্ড 6 ও স্ট্যান্ডার্ড 7। বাহ, খুব সুন্দর একটা ওপেনিং সেরেমনি দেখতে চলেছি তুহিনা মেমোরিয়াল চাইল্ড একাডেমির অ্যানুয়াল স্পোর্টস ডেতে। এদিকে আচ্ছা সত্যি ভীষণ পরিশ্রম করে বাচ্চারা, রীতিমতো সুন্দর করে রেডি। আচ্ছা প্রেসিডেন্টকে বরণ, এই পর্বটা শেষেই শুরু হবে বাকি যা আছে। চলো তোমরা কিন্তু সঙ্গে থেকো, যে আজকের দিনটা ওদের সঙ্গে কিভাবে কাটালাম, আমিও ছিলাম সঙ্গে। এদিকে দর্শকের আসনে রয়েছেন গার্জিয়ানরা, স্কুলের ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে, ছোটরা সুন্দর করে তালি দিচ্ছে। আর সুন্দর সকালে এত সুন্দর করে পথ করে পতাকাটা উঠছে, সত্যি ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এখানকার স্টুডেন্ট টিচার সবাই খুব শৃঙ্খলাবদ্ধভাবে একটা ওথ টেকিং চলছে এখন। সত্যিই ভীষণ পরিশ্রম করেছে বাচ্চাগুলো, বেশ ভালো লাগছিল দেখতে। ওদের অনেক কটা দিনের প্রস্তুতি ছিল। তারপর মশালটা জ্বালানো হয়েছে। আচ্ছা এদিকে মাঠে 6 জায়গায় কিন্তু 6 জন স্টুডেন্ট দাঁড়িয়েছিল। মশালটাকে মোট ওরা সবাই মিলে নিয়ে আসবে। পুরো মাঠ পরিক্রমা হয়ে গেল ওদের। বাহ, বেশ সুন্দর, বেশ সাজানো গোছানো একটা অনুষ্ঠান। ওপেনিং সেরেমনিটা বেশ ভালো লাগছে দেখতে। আচ্ছা এবার হচ্ছে ওদের মার্চ পাস্ট। ছোটরা এত সুন্দর করে উপভোগ করে, সেটাই হলো মেন জিনিস। তো চলো একবার দেখা যাক আজকের সকালটা ওরা ঠিক কীভাবে কাটায়, আর কী খেলা রয়েছে সেগুলো তো অবশ্যই দেখব। খেলার মতো একটা দিন, সত্যি খেলার মাঠে আসলে পুরো মেজাজটাই সকলেরই চেঞ্জ হয়ে যায়। খুব সুন্দর লাগছিল আজকের
এই সকালটা স্যার ম্যাডামরা ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে অংশগ্রহণ করেছে। ভালো লাগছে না দেখতে? সত্যি অপূর্ব সুন্দর লাগছিল মাঠটাকে। সকাল সকাল মিউজিকের তালে তালে সুন্দর একটা ড্রামের আওয়াজ বাজছিল। সেই মিউজিকের তালে ছোটরা আচ্ছা ওদিকে ওরা ঘুরে চলেও আসলো অনেকটা, এদিকে ছোটোগুলো এখনও যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। পুরো মাঠটা সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের উপস্থিতি একটা আলাদা মাত্রা এনে দিয়েছিল। সত্যিই ভীষণ ভালো লাগছিল দেখতে। চলো দেখো, তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকো। আর কী কী খেলা ছিল সেগুলো তো অবশ্যই দেখাবো। তুহিনা মেমোরিয়াল চাইল্ড একাডেমি স্কুলটা অবস্থিত মঙ্গলকোট হাই মাদ্রাসার একদম কাছাকাছি। তো এলাকার নাম্বার 1 স্কুল হলো তুহিনা মেমোরিয়াল চাইল্ড একাডেমি। একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান হলো তুহিনা মেমোরিয়াল চাইল্ড একাডেমি। এই যে বলো তো সুন্দর লাগছে না দেখতে? সত্যিই ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমার তো সকালটা খুব খুব ভালো কাটলো ওদের সঙ্গে আজকে। মিউজিকের তালে তালে ছোটো ছোটো বাচ্চা মানে ছেলেমেয়েরা এত সুন্দর করে প্র্যাকটিস করেছে, সত্যিই অসম্ভব সুন্দর। চলো মেয়েগুলো বাহ, খুব সত্যিই ভীষণ সুন্দর। তারপর শুরু হয়ে গেছে খেলা। চলো একটুখানি খেলাটাও দেখে নিই, কে ফার্স্ট হতে পারে। ছোট 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 বাহ বাহ বাহ, কে বলে বাচ্চারা শুধু মোবাইলই দেখে, এই তো কত সুন্দর করে খেলছে। আচ্ছা এদিকে শর্টপট ছিল, রান আছে, ওদিকে রেজাল্ট ম্যাডামরা নিয়ে আসছে। রেজাল্ট ওদিকে খেলা হচ্ছে, এদিকে মঞ্চে রেজাল্ট, যেহেতু সার্টিফিকেট লেখা হবে, এদিকে একজন স্যার রয়েছেন দায়িত্বে সার্টিফিকেটের। আবার একটা রান প্রাণপণে ছুটছে, খুব খুব সুন্দর লাগছিল। আচ্ছা মেয়েদের ছিল ডিসকাস থ্রোয়িং, দেখা যাক কে ফার্স্ট হয়, কতটা দূরে ছুটতে পারে। চলো সেটাই দেখে নেবো একবার। বাহ, অনেকটা দিয়েছে অনেকটা। তারপর ছিল গো অ্যাজ ইউ লাইক। এই ইভেন্টগুলো সত্যিই ভীষণ সুন্দর ছিল, ছোটরা এত সুন্দর করেছে, মানে না দেখলে মিস। অনেকেই হয়তো সকালে আসে দিয়ে অনেকটা সময় অতিক্রান্ত হয়, তাই গো অ্যাজ ইউ লাইকের সময় তেমন গার্জেনরা থাকে না। আর মাঝখানে যেহেতু আমরা প্রাইজটা একটুখানি ছোটোদের দিয়েছিলাম, তো এই যে একজন ডাক্তারবাবু, একজন বহুরূপী, সত্যি অসম্ভব সুন্দর করেছিল এরা। আর এই যে আমাদের ঝাঁসির রানী লক্ষ্মীবাই, সুন্দর একটা ইতিহাসের ক্যারেক্টার কিন্তু দেখিয়েছে এখানে ডাক্তারবাবু। তারপরে আরও একজন বহুরূপী ছিল আমাদের, আর এই যে একজন নেশা করে এই একটা অস্ট্রিচ এসেছিলো। তারপরে ছিল আমাদের ম্যাডামদের বল পাসিং, এছাড়া গার্জিয়ানদেরও ছিল বল পাসিং, মেল গার্জিয়ানদের ছিল রান। তারপর আমরা চলে আসলাম আমাদের এই যে প্রাইজ পর্বে, আজকে সারাদিনের পরিশ্রমের ফসল ওদের। আর সেই সঙ্গে টুকটুক করে একটু একটু করে ছবি তোলাও ছিল আমাদের। সত্যি একটা ভীষণ সুন্দর দিন কাটিয়েছি ওদের সঙ্গে। প্রত্যেককেই যে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে এমন কিন্তু নয়, প্রত্যেকটা বাচ্চা যে আজকে সারাদিন থাকলো, অংশগ্রহণ করলো, এত সুন্দর একটা দিন কাটালো, এটাই হচ্ছে অনেকটা, তাই না? তবে স্পোর্টস জীবনের একটা ভীষণ জরুরি। খুব সুন্দর লাগছিল, প্রত্যেকে সুন্দর করে বেশ নিজের প্রাইজটা হাসি হাসি মুখগুলোই বলে দিচ্ছে যে ওদের কতটা ভালো লেগেছে আজকের দিনটা। আমরাও বেশ টুকটুক করে একটু ছবি টবি তুলে নিলাম ছোটোদের হাতে। প্রত্যেক স্যার ম্যাডাম প্রত্যেকেই একটু করে প্রাইজ তুলে দিল। স্যার ম্যাডামরা ও ফার্স্ট হয়েছে, সেকেন্ড আর থার্ড হয়েছে। যাই হোক খুব সুন্দর প্রত্যেকে। আচ্ছা খেলার শেষে সত্যিই ভীষণ সুন্দর ছিল আজকের দিনটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তবে তুহিনা মেমোরিয়ালের স্পোর্টসের দিনটা সত্যিই ভীষণ রকম সুন্দর হয়। তোমরা যদি পারো অবশ্যই আরও একবার এসো আমাদের এই খেলায়
একটুখানি দর্শক হিসেবেই আসবে, না হয় সত্যিই ভীষণ সুন্দর ছিল। আর শেষবেলাতে সকলকে যে প্রাইজ দেওয়া হয়েছে তার টুকরো ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই জানিও কেমন হয়েছে বা কেমন লাগলো। আর প্রত্যেকবারের মতোই বলি, অনেকটা ভালোবাসা দিও ছোটদের, আর অনেকটা আশীর্বাদ। ওরা যেন খুব বড় মনের মানুষ হতে পারে। ভবিষ্যতে ওরাই হচ্ছে আমাদের দেশের সুনাগরিক। আর শেষবেলাতে ছিল সব খেলা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেটা হলো মাঠটা পরিষ্কার করার দায়িত্বও কিন্তু আমাদের। তাই আমরা মাঠটা ছাড়ার আগের মুহূর্ত পর্যন্ত টোটাল মাঠে যা প্লাস্টিক ছিল সেই প্লাস্টিকগুলোকে পরিষ্কার করাও ছিল আমাদের একটা দায়িত্ব। আর সেটা কিন্তু আমরা প্রত্যেকবার করে থাকি। খেলার শেষে পুরো মাঠটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমরা মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়ে বাড়ি ফিরি। তবে সারাদিন খাওয়া হয়নি, তাই শেষবেলাতে এখন একটুখানি খাওয়া দাওয়ার পর্ব চলছে। তবে এই খিদের সময় এই টিফিনটাও মারাত্মক ভালো লাগছিল। যাই হোক, ম্যাডামরাও ভীষণ রকম আনন্দ করেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আগামী বছর অ্যানুয়াল স্পোর্টসে চাই তোমরা প্রত্যেকেই একবার দর্শক হয়ে যাও আমাদের, তাই না? তো চলো। সারাদিন প্রচুর প্রচুর আনন্দ করার পর মাঠ পরিষ্কার করে আরো আনন্দ পাচ্ছি। আপনি এত হাঁপাচ্ছেন কেন? হাঁপাচ্ছি কারণ আমি ছুটছিলাম, আমি মাঠ পরিষ্কার করেছি। আমি খুব আনন্দ পাচ্ছিলাম মাঠ পরিষ্কার করাটাতে। আমি খুব হ্যাপি। এটা আমি খুব এনজয় করছি। আজকের দিনে মাঠ পরিষ্কার করাটাতে আমি খুব এনজয় করছি। তবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কারণ তোমাদের একটা মন ছুঁয়ে যাওয়া কমেন্ট আমাকে নতুন ভিডিও নিয়ে আসতে অনেকটা হেল্প করে। তাই আজকের মতো চলো, টাটা দিই। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আসছি। সবাই খুব 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 ভালো থেকো। তো আসলাম, টাটা।